অনেক বেশি ব্যস্ত থাকলে কিন্তু, অনেক বেশি রান্নার চাপ থাকলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন। কারণ যখন ব্যস্ততা থাকে তখন কিন্তু একটা একটা করে মশলা কষানোরও সময় থাকে না, গোশ কষানোরও কিন্তু সময় থাকে না। তো আমি কিন্তু যখন খুব বেশি বিজি থাকি রান্না নিয়ে, তখনই কিন্তু আমি এই সেমভাবেই রান্না করি। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সব কিছু মশলা টশলা সব কিছু একসাথে দিয়ে গোশ কিলা কলিজা মাথা চামড়া মুগ ডালটা সুন্দর করে ভেজে ধুয়ে নিয়ে ওর ভিতরে সব কিছু একসাথে দিয়ে কিন্তু একবারেই খুন্তি দিয়ে মাখাই দিলাম, সুন্দর করে নাড়ায় চাড়ায় মাখাইয়ে এইবার এইভাবে কষাতে কষাতে কিন্তু আমি একদম শুকাই ফেলবো। আমার গোশ কষানো হয়ে যাবে, মশলা কষানো হয়ে যাবে, ডালও কিন্তু কষানো হয়ে যাবে একসাথে। তিনটা জিনিসই কিন্তু আমি একসাথে কষাবো। ওই যে কথা আছে না, এক ঢিলে তিন পাখি, এই দুই পাখি, তা আমি এক ঢিলে কিন্তু তিন পাখি মারতেছি, যেহেতু আমার হাতে সময় অল্প। এখন বাজে বেলা একটা, একটা বাজতে, হ্যাঁ 2 মিনিট বাকি। তখনই কিন্তু আমার বাসায় মেহমান আসছে, আমি মাত্র ভাত নিয়ে বসছি খেতে, তখনই মেহমান। আর মেহমান সবাই যেহেতু অলরেডি খেয়ে টেয়ে ঘুমাই গেছে, মেহমান সুজাই কিন্তু আমার ঘরে। তো ওইভাবে ভাত রেখে চলে গেলাম কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে 1 ঘন্টার ভিতরে কিন্তু আমি 3 ভাগে রান্না করেছি। আমার সকালের উস্তে রান্না ছিল, শুকনা মাছ দিয়ে আলু ভাজি ছিল। তারপরে রান্না করলাম এই গিলা কলিজা গোশ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলাম, পুরাটা দেখাতে পারলাম না, একদম কষায় কিন্তু এই যে আমি ঝোলের পানি দিচ্ছি। এবার আস্তে আস্তে আরেকটু পানি দেবো, আস্তে আস্তে জাল হতে হতে কিন্তু একদম পুরা ঘন ঘন আঠা আঠা হয়ে যাবে। ইলিশ মাছ রান্না করলাম, ডাল রান্না করলাম, মুরগি রান্না